ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি কোনো বড় ব্লগ করছি মানে ঘুরতে যাচ্ছি অবশ্যই। তো আজকে 25শে জানুয়ারি একদম ভোরবেলা আমি রেডি হয়ে গেছি প্রায়। আর আমরা আজকে যাচ্ছি ঝাড়গ্রাম। তো আমরা দুদিনের ঝাড়গ্রামের একটা শর্ট ট্রিপ বলতে পারো করছি, কারণ ছুটিটা ভালো পড়েছে। আজকে রবিবার, কালকে সোমবার আর 26শে জানুয়ারি। তো কালকে সন্ধেবেলা ট্রেন আছে আমাদের, রাত্রের মধ্যে চলে আসবো। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কীরকম ঘুরলাম, কি হলো না হলো। তো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, দেরি হয়ে যাচ্ছে। এখন বাজে ভোরবেলা 5:30, আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। দেখো, বাঙালির একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যতই সামনে স্টেশন হোক না কেন, 45 মিনিট থেকে 1 ঘন্টা আগে যদি না পৌঁছতে পারে স্টেশনে, তাহলে প্যালপিটেশন শুরু হয়ে যায়। তো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আজকে স্টেশনে বেশ ভিড় আছে, যেহেতু বেশ ভালো ছুটিটা পড়েছে, যেটা আগেই বললাম আমি। কিন্তু জানো, স্টেশনে গিয়ে হয়ে গেছে ডিজাস্টার। আমি বুক করেছিলাম ইস্পাত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ঝাড়গ্রাম যায়, সকাল 6:30টায় ছাড়ে। সেই ট্রেনটার টাইম করে দিয়েছে 9:30টায়। মানে এবার আমরা যদি 9:30টার ট্রেনটা ধরি, ওখানে গিয়ে পৌঁছবো 12:30টায়। এবার সেই টাইম অনুযায়ী ধরলে আমাদের আজকে গোটা দিনটাই নষ্ট, কিচ্ছু দেখতে পাবো না। অথচ আমাদের হাতে 2 দিন আছে, 2 দিন ঘোরারই প্ল্যান আছে। মানে আজকে সারাদিন আমরা ঝাড়গ্রাম ঘুরবো, আর কালকে আমরা যাব বেলপাহাড়ি। সেই হিসাবে আমরা তাড়াতাড়ি মাথা খাটানো যে কীভাবে পৌঁছানো যায়। তো আমরা হাওড়া থেকে মেদিনীপুর লোকালটা ধরে নিয়েছি। তো আমরা নামবো খড়গপুর। আর আমাদের ঝাড়গ্রাম স্টেশন থেকে যে গাড়িটা বুক করা ছিল 2 দিনের জন্য, সেই গাড়িটাকে বললাম এক্সট্রা টাকা দিয়ে দেবো, আপনি চলে আসুন খড়গপুর। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা খড়গপুর স্টেশন নামবো, আর সেখান থেকে ওই গাড়িটা আমাদের পিক আপ করবে। আমরা এখন এসে গেছি খড়গপুর স্টেশনে। ও, এই যে দেখে চলো। খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে দেখি আমাদের গাড়ির ড্রাইভার ঠিক টাইম মতো চলে এসেছেন। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। খড়গপুর স্টেশন থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স ওই 45 কিলোমিটার মতো। আমরা বুক করেছিলাম একটা 9 সিটার গাড়ি, যেটাতে আমরা বসেছিলাম 7 জন। তো বেশ আরাম করে যাচ্ছিলাম। আর যেতে যেতে মাঝখানে ড্রাইভার দাদা আমাদের একটা জায়গায় স্টপ করিয়েছিলেন। এইখানে আমরা কিছু টিফিন করে নেবো, প্লাস এখানে একটা খুব ভালো মন্দিরও আছে। এখানকার মানুষদের কথা অনুযায়ী এই মা গুপ্তমণি মন্দির ভীষণ জাগ্রত মন্দির। আমরা ভেতরে ঢুকে দেখলাম পুজোও হচ্ছে। একটু খাওয়া দাওয়া করে নেবো এখানে। তো মন্দিরের পাশেই একটা দোকান ছিল, সেইখান থেকে আমরা টিফিনটা সেরে নিচ্ছি। আমরা নিয়েছি টিফিনে পেটাই পরোটা। তো আমরা এখন এসেছি ক্রিশ গার্ডেন। এই ক্রিশ গার্ডেনে মাথাপিছু টিকিট হচ্ছে 50 টাকা। পার্কটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে সাজানো, কিন্তু বেশ ভালো। দনু এখন দোলনা দেখতে পেয়ে গেছে, তো গিয়ে এখন দোল খাচ্ছে। এ বাবা, ছি 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 ছি।
এই ক্রিশ গার্ডেনের এক ধারটা শুধুই গোলাপ বাগান দেখো। তবে এখন অনেক গোলাপ ঝরে গেছে। এখানে যিনি মালি ছিলেন তিনি বলছিলেন যে ওই একদম যে শীতকালটা পড়েছিল সেই সময় প্রচুর গোলাপ হয়েছিল। যেখানে টকবক 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 দাঁড়াও, আয় একবার আয়। আমি বুঝতে পেরে গেছি। না না, আয় 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 প্লিজ। দেখো দেখো সেম দেখতে, একদম সেম। দেখো ভালো করে তোমরা ম্যাচ করবে, একই রকম দেখতে। দেখো মুখটা, দেখো মুখটা সেম না? গার্ডেনটা বেশ ভালো, ছবি তোলার ভালো জায়গা আছে। জল খাবো আমি। দেখ আমরা এখন আইসক্রিম নিয়েছি। হ্যাঁ তাও হাঁটছে, এটা উঠে গেল। জল খাবো। ঝাড়গ্রামের একটা বিষয় বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা রাস্তাই একদম জঙ্গলে মোড়া। খুব ভালো লাগছিল রাস্তাগুলো দিয়ে যেতে। লাস্ট চকলেটের যেখানে দিচ্ছিস তোকে আমি একদমই বিশ্বাস করি না রে। একটু কমু, তুই খেয়ে আমাকে দিয়ে দে। একটু কমু। আমরা এসেছি ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার ঝাড়গ্রাম। এখানে কিন্তু একদম ফ্রি এন্ট্রি, কোনো টিকিট ফেয়ার নেই এখানে। এই মিউজিয়ামটায় মূলত সাঁওতাল, মুন্ডা, লোধা এইসব উপজাতিদের ব্যবহৃত জিনিসপত্র রাখা, বিভিন্ন অস্ত্রশস্ত্র, ঝুড়ি, তাদের পোশাক এই সমস্ত রাখা, এবং তাদের বীরত্বের কাহিনী সেইগুলো বিভিন্ন ফ্রেমে করে লেখা লেখা, বাদ্যযন্ত্র সমস্ত কিছুই এখানে সংরক্ষণ করে রাখা। পিঠে লাগিয়ে করে না? লাঙল। মিউজিয়াম দেখার পর এখন আমরা এসেছি ঝাড়গ্রাম রাজবাড়িতে। কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়িতে এমনি ঢোকা যায় না, এখানে বুকিং করে আসতে হয়। মানে যারা এখানে স্টে করবে তারাই একমাত্র ভিতরটা ঘুরে দেখতে পারে, আর এখানে আগে থেকে বুকিং করে আসতে হয়। তো আমরা জাস্ট একটু বাইরে থেকেই দেখে নিলাম, তোমাদেরকেও তাই দেখাচ্ছি। বুকিং করা ছাড়া তো চলো যাই। আমরা এখন যাচ্ছি কনক দুর্গা মন্দির।
হনুমান 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 মানে ওই মানে মানে বন্ধু দিতে না মানে হনুমান 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 নিয়ে নেয় মানে কিছু নেবে না। মানু এটা হচ্ছে কনক দুর্গা মন্দির। আর এইখানে একটা কথা ভীষণ প্রচলিত আছে যে এখানে ঠাকুর নিজেই তার ভোগের ব্যবস্থা করেন। তবে এইখানে মন্দিরটা কিন্তু ভীষণ ভালো ছিল, তবে একটা জিনিস ভীষণ ভয় লেগেছিল, সেটা হচ্ছে এখানে প্রচণ্ড হনুমান আছে। মানে এদিক ওদিক চলে যাচ্ছে, পুরো মানুষের পাশ দিয়ে চলে যাচ্ছে, কাঁধের উপর কার উঠে পড়ছে, এই রকম। মানে খুব সাবধানে চলাফেরা করতে হবে এখানে। এইখানের হনুমানগুলো কিন্তু বেশ শিক্ষিত। মানে একটা হনুমান নিজে উঠে এসে কলটা চালিয়ে জল খেলো, তারপর পিছনে এ বসেছিল, এ এখন জল খেতে এসেছে। মানে নিজেই কল চালিয়ে নিজেরাই জল খাচ্ছে। এখন আমরা এই কনক দুর্গা মন্দিরের ভেতর দিয়ে একটা নদী আছে সেটাই দেখতে যাচ্ছি। বললো তো এদিকে নদী আছে, তারপর জানি না। এটা হচ্ছে ডুলুং নদী। বর্ষাকালে এর জল একেবারে উপচে পড়ে, কিছুই দেখা যায় না, এই ডাঙা ভাঙা সব ভর্তি হয়ে যায়। কিন্তু এখন যেহেতু শীতকাল, জল একেবারে নেই বললেই চলে। মানে নদীর এপার থেকে ওই পার হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে, এরকম অবস্থা। একেবারেই জল নেই, দেখো আমরা নিজেরাই যাচ্ছি। এবার আমরা এসেছি চিল্কিগড় রাজবাড়িতে। এই রাজবাড়িতে আসার সময় একটা রাস্তা দেখালো আমাদের ড্রাইভার দাদা। ওই রাস্তাটা নাকি পুরো একদম ডুলুং নদীর জলে ডুবে থাকে বর্ষাকালে, কিন্তু এখন তো একেবারেই শুকনো। তো এই চিল্কিগড় রাজবাড়িটা দেখলাম যে একেবারেই মেনটেনেন্সের অভাব, কেউ দেখেও না, কেউ ঠিকঠাকভাবে রাখেও না, পুরো ভেঙে চুরে গেছে। আর ভিতরগুলো তো একেবারে মদের আসরের জায়গা, আর চারদিকে দেওয়ালে নাম টাম লেখা। মানে যতটা খারাপ অবস্থা হতে পারে একটা রাজবাড়ির। মানে দেখে মনে হচ্ছে যে আগে বেশ সুন্দর একটা ভালো রাজবাড়ি ছিল, তবে এখন তার অবস্থা একেবারেই বেহাল। আর এটা হচ্ছে এই চিল্কিগড় রাজবাড়ির মন্দির। সবাই আসে একটা ছবি তুলবো। ভেতরে ঢুকতে দেয় না, এখানে মেনটেনেন্সের অভাব আছে। এখানগুলো তো সব মদের আড্ডা হয়ে গেছে। আমরা এখন দুপুরের লাঞ্চটা করতে এসেছি এখানে। হ্যাঁ, আমাদের ড্রাইভার দাদাই এই হোটেলটা সাজেস্ট করলো, বেশ অনেক কিছু দিয়ে খাবার দিয়েছে। আমরা নিয়েছিলাম ফিশ থালি। এখানে ডাল ভাত, একটা ভাজা, 2 রকমের সবজি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর যে মাছটা দিয়েছিল সেটাও কিন্তু বেশ ফ্রেশ ছিল। আর দিয়েছিল একটা মিষ্টি ভাত, তার উপরে একটা ছোট মিষ্টি। মানে ওই হলুদ রঙের ভাতটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে। অল ওভার খাবার দাবার বেশ ভালো ছিল, আর মিল যেহেতু তাই রিপিটেবল। ঠিক আছে, তো আমাদের 7 জনের বিল হয়েছিল 1370 টাকা। খুব ভালো জায়গা, তোমরা একবার এলে এখানে খেয়ে দেখতে পারো। তো খাওয়া দাওয়া শেষে আমরা এসেছিলাম জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এটা হচ্ছে এখানকার চিড়িয়াখানা। তো আমরা এখন এসেছি জুতে। এখানে 3 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা, আর বাকি 12 বছরের ঊর্ধ্বে হচ্ছে 25 টাকা। একটা চাইল্ড অ্যাজ ইউজুয়াল আমাকে সবসময় চাইল্ডের মধ্যেই ফেলা হয়, আমি চাইল্ড ওই তাও ফেলা হয়। তো এখানে টিকিটে লেখা আছে 5টা না 6টা অ্যাডাল্ট আর একটা চাইল্ড। আর আমাকে সবসময় চাইল্ডের সেকশনেই ফেলা হয়। আগে দেখতে চাইল্ড আসলে হচ্ছে আমার মানে 12 বছর নয়, ঠিক আছে তো, কিন্তু আমাকে দেখতে ওরকম লাগে বলে সবসময় চাইল্ডের সেকশনেই ফেলা হয়, এটাই হচ্ছে কথা। প্লাস্টিক বর্জিত জায়গা, তাই আমি কাঠের চিরুনি ইউজ করছি। আমি দূষণ করি না, ঠিক আছে, একদম নিম কাঠের চিরুনি ইউজ করছি।
ঘুরছে ঘুরছে। এদিকে এদিকে এদিকে, হ্যাঁ ঘর ঘর এদিকে ঘর। মুখটা দেখা যাচ্ছে। তিনজনে খোলেই না। তোমাদের কি কষ্ট হয়ে গেছে? একটু হয়েছে, হয়ে গেছে কষ্ট। ওই জন্য বসে পড়ি যে আমরা আর পারছি না। পরে বন্ধুকে দেখা হলো। এ ভাই কি রে, এই দেখ, এদিকে দেখ এদিকে দেখ। এই দেখ, এগুলো কি রে? তুই এমন করছিস যাকে সারাই দিয়ে দেবো না। এই মুখ বাড়াচ্ছিলিস তো রে। ওই খাচ্ছে খাচ্ছে। এই ছাড়। ধরতে পারছেন টিকটিক নয়, পা দিয়ে বলছি ঠিক। এইগো 6 থেকে 7 ফুট। ছবি তোল করছে রে। আমি দেখ কিরম করছে ভাল্লুকটা। ধা দিন দিন দা ধা দিন 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 দা ধা দিন দিন দা ধা ধা দিন দিন দা ধা দিন দিন দা ধা দিন দিন দা ধা 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 দিনাক দিন দা ধা ধা দিনাক দিন ধা 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 দিনাক দিন দা ধা 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 ধিন ধাক দিং ধাং 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 ধিং ধাক দিং ধাং ধাং ধাং। এটা গান চালিয়ে দি রে একে, দেখ নেচেই চলেছে। খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, রোদ পোয়াচ্ছে। ওখানে রোদ আছে, মানুষ খায়, হ্যাঁ মানুষ খায়। হ্যাঁ হয় না। আজকের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। যদিও এখান থেকে আমাদের রিসর্টটা অনেকটাই দূরে, জঙ্গলের ভিতর দিকে। আমরা হোমস্টেতে চলে এসেছি, ওই যে ওই দিকে। দোলনাও আছে। খুব ভালো ভালো। এখানেও দিয়েছে এক্সট্রা বেড। এখন রিসর্টে চলে এসেছি, আর এই যে আমাদের রিসর্ট। দেখো আমাদের খুব পছন্দ হয়েছে। এই বেডটা এক্সট্রা দিয়েছে, আর সাথে এখানটা এটা একদম নতুন তৈরি হচ্ছে। এটা মানে দেখো ওইদিকে তৈরি হচ্ছে, আর জাস্ট এইটা আর এইটা, এই দুটো রুম আছে। দনুর ভালো জায়গা পেয়ে গেছে এখানে। তবু লোক ভাড়া এলে যে খেতে পারে। না না, কাকুকে তোল ভালো করে। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি। এখানে আছে চিকেন পকোড়া, আর এখানে দিদার ভেজ পকোড়া, সবাই খাচ্ছে। দেখিয়ে দে। এটা আমার বছর দেখা। এই যে তো ঠান্ডা হয়ে যাবে। আমরা হচ্ছে অজয় কাকুর বায়নাতে, না অজয় কাকুর বায়নাতে আমরা এখানে আগুন জ্বালিয়েছি। এই যে আমার এটাই সব কিছু কিন্তু আমার বুদ্ধি, কারণ এদের বুদ্ধি মাথায় তো কিছু নেই। তো এইসব আমার বুদ্ধি কিন্তু বলে দিলাম। লাইক করো ভিডিওতে প্লিজ, আমার এই বুদ্ধির জন্য সুন্দর। দেখুন আমার
বন্ধু টিপু দাস। বেস্ট ফ্রেন্ড। তারপর আচ্ছা দেখুন অজয় বাড়িকে। হ্যাঁ এই যে অজয় বাড়ি। এটা দেখুন এবার আমাদের মিসেস কাজল বাড়ি। বাবা আচ্ছা মিসেস সোমা দাস। আচ্ছা মিসেস আপনার নামটা কি বলুন? মিস এ বাবা আমার নামই জানে না। শ্রেষ্ঠা দাস, শ্রেষ্ঠা দাস। মিস। ও মিস শ্রেষ্ঠা দাস। আচ্ছা শ্রেয়া দাস। শ্রেয়া দাস। আচ্ছা, আমাদের মাসি কোনে বসে আছে। মাসি নাম বলে দাও। লক্ষ্মী মাহাতো। লক্ষ্মী মাহাতো। এই যে দিদা ঘরে শুয়ে আছে। হ্যাঁ মিসেস ঝুমা বাড়ি বলতে যাচ্ছে, মিসেস ঝুমা মুখার্জি। এইটুকু আর চলবে না, কেটে কেটে করো। তো এখানে আমরা খুব ভয়ে আছি কখনো কখনো হাতি ফাতি চলে আসে, তো আমরা একদম রেডি সেডি চপ্পল ফপ্পল পরে আছি যে একদম পাই পাই করে উঠতে পারবে না। উঠতে পারবে না। না, কাকিমা উঠতে পারবে না, আমি পা ঝুলিয়ে আছি। একদম আমরা একদম মানে রেডি হয়ে আছি চপ্পল ফপ্পল পরে, যে হাতি ফাতি আসছে এখন পাই পাই করে দৌড়াবো এইসব থাক এখানে পরে একদম রেডি হয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে কাকু ভয় দেখাচ্ছে যে এইসব খুলে খুলে পড়ে যাবে স্প্রিং বিং। হ্যাঁ হ্যাঁ কালকে এসেছিল হাতি, অত ভাগ্য ভালো না দেখতে। যা আমাদের মালিক বললো। সার্থক হয়ে যাবে ঘরে। হ্যাঁ নিশ্চয়ই ঘোড়াটা আসবে। একদম হাতি যেহেতু এলি কাজে দেখাতে ও তো জঙ্গলে ছাড়াই আছে। হ্যাঁ তুই সামনে থেকে দেখলি হাতি। হাতি নাকি ও? না তাও ওটা তো পয়সা তাহলে পেলে। আমরা আছি যেহেতু একদম জঙ্গলের ভিতর দিকটায়, তাই সন্ধেবেলা আর এখানে কোথাও বেরোনোর নেই, তাই সারা সন্ধেটা আমরা আড্ডা দিয়ে মজা করে খাওয়া দাওয়া করে কাটিয়েছি। আর রাত্রিবেলা হোটেলের ওনার আমাদের রাত্রের ডিনারটা দিয়ে গিয়েছিলেন। তো আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে আমরা সন্ধেবেলা কী খাবো, রাত্রে কী খাবো, ব্রেকফাস্টে কী খাবো, সেই অনুযায়ী ওনারা সার্ভ করেছেন। সন্ধেবেলার স্ন্যাক্স আর রাত্রিবেলার এই খাবার দাবারের কোয়ালিটি কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আমি অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর হোমস্টেটা কালকে সকালবেলা ঘুরে দেখাবো। আজকের মতো এতটাই, টাটা।